একটি চ্যানেল সফল হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকে, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। এবং সেই সফল যে সব চ্যানেল তারা কিভাবে কাজ করেছে, কিভাবে এগিয়ে গিয়েছে আজ, তো তাদের সেই সব নিয়ম বা সিস্টেম আমাদেরকে ফলো করতে হবে। তো এই জন্য আজকের ভিডিওতে আমি 4 থেকে 5টা স্টেপ আলোচনা করব, যে স্টেপগুলো আমরা যদি ফলো করি বা সেই নিয়মগুলো মেনে চলি, অতি দ্রুত আমাদের চ্যানেলগুলো সফলতার দিকে যাবে। তো ভিডিওটা পুরো না টেনে কমপ্লিট পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আশা করি আপনার জন্য ভালো হবে যারা নতুন ক্রিয়েটর আছেন। তো বন্ধুরা, প্রথম যে স্টেপটা আলোচনা করব, স্টেপ 1 হচ্ছে ভিডিও আপলোড মেইনটেনেন্সি। তো আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আমরা আমাদের মর্জি মতো আপলোড করি, যখন খুশি তখন আপলোড করি। এটা না করে আমাদেরকে একটা ধারাবাহিকতা নিয়ম, মানে আমাদের ভিডিও আপলোড করার একটা ধারাবাহিকতার নিয়ম নিয়ে আসতে হবে, যে আমরা কিভাবে, মানে কবে কখন কিভাবে ভিডিওগুলো আপলোড করব। ধারাবাহিকতা বলতে যে প্রতিদিন যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে প্রতিদিন আপলোড করব, যদি আমরা সপ্তাহে ভিডিও আপলোড করি তাহলে প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করব, যদি মাসে ভিডিও আপলোড করি প্রতি মাসে ভিডিও আপলোড করব। এই যে ভিডিও আপলোড কনসিস্টেন্সি, তো এটা আমাকে মেনে চলতেই হবে, কারণ একটি ইউটিউব চ্যানেল সফল হওয়ার পিছনে এটাও একটা প্রধান কারণ। তারপরে দ্বিতীয় স্টেপে যে বিষয়টি আলোচনা করব, ভিডিও টপিক অ্যান্ড মিক্স কন্টেন্ট নট আপলোড। যে আমাদের যে ভিডিও টপিক থাকবে বা যে ক্যাটাগরি, যে নিশ নিয়ে আমরা কাজ করব, একই টপিক নিয়ে যেন আমরা ভিডিওগুলো তৈরি করি, একই ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি চেঞ্জ করে মিক্স কন্টেন্ট আমাদের চ্যানেলে রাখবো না। মানে যদি আমাদের চ্যানেলটা দ্রুত সফল করতে চাই, কখনো রাখবো না, রাখা উচিত নয়। কারণ মিক্স কন্টেন্ট আপনার ভিউয়ার্সদের একটু প্রবলেমে ফেলে দেয়। আপনি আপনার চ্যানেলটি শুরুতেই যে ডিজাইন করবেন, যেভাবে তৈরি করে নিয়ে আসবেন, ভিউয়ার্স কিন্তু সেইভাবে দেখবে। ভিউয়ার্সের কাছে আপনার চ্যানেলের ডিমান্ডটা ঠিক তেমনই হবে। তো এই জন্য আমরা মিক্স যে কন্টেন্টগুলো আছে সেটা না করে একটা নির্দিষ্ট টপিক বা একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিত। স্টেপ নাম্বার 3 যেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে ডিমোটিভেট হওয়া। আমরা নতুন অবস্থায় যখন ইউটিউব করতে আসি বা ইউটিউব ক্রিয়েটর হয়ে যাই, তখন কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আমরা বিভিন্ন চ্যানেল অ্যানালাইসিস করি, দেখি যে এই চ্যানেলটা এতটা সফল হয়েছে, এই চ্যানেলটা এতটা র্যাঙ্কিংয়ে আসছে, দেখে আমাদের সবার ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো সেই চ্যানেলের র্যাঙ্কিংয়ে আসা বা সফল হওয়ার পিছনে তো অনেক কারণ আছে বা অনেক শ্রম আছে। তো সেজন্য আপনাকেও কিন্তু আপনার চ্যানেল সফল করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, মেধা খাটাতে হবে। তা না হলে কিন্তু এমনিতেই আপনার চ্যানেল বা আমার চ্যানেল কখনোই সফল হতে পারে না বা সফল হয় না। কারণ অবশ্যই এই কথাটি আপনি অবশ্যই জানেন যে পরিশ্রমী সফলতার প্রস্তুতি। তো আজকের দিনে যদি আমরা ভাবি যে আমরা একটা ভিডিও করে বা যা ইচ্ছা তাই করে ভিডিও আপলোড করব 2023 সালে, আর সেই চ্যানেল সফল হবে, এটা সম্ভব না, কখনোই না। তো এজন্য আপনাকে অবশ্যই ইউটিউব এক্সপার্ট হতে হবে। আপনার ভিডিও মেকিং বিষয়ে স্কিল ভালো তৈরি করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, আপনার ভিডিও ক্যাটাগরি টপিক এটাও ভালো হতে হবে। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও ক্যাটাগরি অনেক ধরনের রয়েছে, অনেক। তো সেখানে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন, কারণ যে ক্যাটাগরিটা আপনি, মানে মোট কথা আপনি যে ভিডিও বা আপনার ভিতরে যে স্কিলটা আছে, যে বিষয়ে আপনি খুবই দক্ষ, সেই স্কিল নিয়ে আপনি কাজ করুন। সেই ক্যাটাগরি ইউটিউব প্ল্যাটফর্মে আছে, তো সেটা নিয়ে কাজ করুন, অবশ্যই সফলতা আপনার আসবে আপনার চ্যানেলের। এরপরে লাস্টে আর একটা স্টেপ আলোচনা করছি, যে আমরা যখন এই কে কি বলে, তখন মানে মনে করুন আপনি একটা ভিডিও আপলোড করলেন বা কিছু ভিডিও আপলোড করে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, এটা ভালো কথা। কিন্তু দেখুন, আপনি চ্যানেলে যখন ভিডিও আপলোড করবেন বা চ্যানেল ক্রিয়েট করার পরে যদি সেটা কাউকে, আপনার বন্ধু বা অন্য কাউকে শেয়ার করেন, তখন সে কিন্তু আপনাকে ওই ভিডিওটা বা ওই চ্যানেলটা দেখে মানে সে আপনাকে অতটা গুরুত্ব দেবে না। এটাই স্বাভাবিক, কারণ প্রাথমিক অবস্থায় আপনি কখনোই গুরুত্ব পাবেন না, এটা মনে রাখবেন।
আপনার গুরুত্ব আপনাকে তৈরি করতে হবে, আপনার ব্যক্তিত্ব আপনাকে তৈরি করে নিতে হবে। তো সেজন্য আপনি আপনার অন্য লোক কে কি বললো সেই নিয়ে যদি আপনি ডিমোটিভেট হয়ে যান, তাহলে তো ইউটিউব আপনি করতে পারবেন না। কারণ কি, লাইফটা আপনার, সাজাতে হবে আপনাকে, চ্যানেলটা আপনার, কাজও আপনাকে করতে হবে। তো সুতরাং এইসব কে কি বললো এগুলো ছেড়ে আপনি আপনার নিজের মতো কাজ করে এগিয়ে যান, সফলতা অবশ্যই আপনি পাবেন। ইউটিউব শিক্ষা কখনোই বন্ধ করা উচিত না, আপনি যত বড় এক্সপার্ট হন না কেন, কারণ ইউটিউবে প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত পরিবর্তন হয়। সুতরাং কখনো ইউটিউব শিক্ষা থেকে আপনি মানে নিজেকে আড়াল করে দেবেন না, নিজেকে বাদ রাখবেন না। কারণ প্রতিনিয়ত ইউটিউবের যেসব সিস্টেম, যেসব আপডেট, যেসব ফিচার পরিবর্তন হয়, সেগুলো আপনি অবশ্যই ইউজ করবেন, সেই সব বিষয়ে আপনি অবশ্যই শিখবেন, জানবেন। এজন্য টেক রিলেটেড যেসব চ্যানেল আছে, আমাদের ইউটিউব এক্সপ্লান, এই চ্যানেল ইউটিউব এক্সপ্লান, এখানে ইউটিউবের সকল আপডেট, সকল সিটিং, সকল সিস্টেম শেখানো হয়, দেখানো হয়। তো আপনি আমাদের এই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই রাখবো, অনেকটাই বড় হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাংকস অল।